আচ্ছা, এই জঙ্গলে কি আছে? আছে, এই জঙ্গলও আছে। আরে বাপরে, আমরা কিন্তু বেশ কাজ দিয়ে যাচ্ছি। মানে তোমার কি এইসব জঙ্গলে চোখে পড়েছে কোনোদিন? পড়েছে না? রাত্রেবেলা দম খেলতে এসেছি আর এসে আমার বাইরে বসে আছে। আরে বাবা, ওখানে কয়েকদিন আগে মানে 2 দিন আগে ওখানে বাঘে একজনকে ধরেছে, ঘায়েল করেছে। আচ্ছা। পুরোপুরি মেরে দেয়নি, কিন্তু মানে বেঁচে আছে। মানে বাপরে। ওখানেই যাচ্ছি আমরা। ভয়ঙ্কর মাতলা নদীর উত্তাল ঢেউ, আর দুপাশে রয়্যাল বেঙ্গল টাইগারের গভীর ডেরা। সুন্দরবনের মইপিটের এই সরু খাড়িগুলিতে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়, তখনও থমকে যায় না কিছু জীবন। চারিদিকে চরম আতঙ্ক, আর প্রকৃতির এই রুদ্ররূপকে উপেক্ষা করে সুন্দরবনের মৎস্যজীবীরা কিভাবে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মাছ ধরেন, কিভাবে চলে তাদের এই অবিশ্বাস্য জীবনযুদ্ধ। আজকের ভিডিওতে আমরা যাব তাদের সেই জীবন সংগ্রামের কিছু চিত্র তুলে ধরতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মাছ ধরতে এসে আমরা পড়লাম ঝড় বৃষ্টির কবলে। দেখুন, এই যে ত্রিপল টাঙানো হচ্ছে, যার নিচে আমরা বসে মানে বৃষ্টির থেকে বাঁচতে পারবো। এবার কিন্তু বেশ ভয় লাগছে, মানে সত্যি ভাবিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন কোনোদিন হতে পারবো। ওরে বাপরে, ও এটা একটা দারুণ অভিজ্ঞতা। গুড মর্নিং, আজ তারিখ 5ই জুলাই 2026। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। তো আমরা বেরিয়ে পড়লাম ভয়ঙ্কর সেই খাড়ির ভিতরে যাব, সেই ভয়ঙ্কর জঙ্গলে। এখন আমরা যাচ্ছি নদীর ঘাটে। তো দেখুন, এইভাবে নদীর ঘাটে নৌকা বাঁধা থাকে। তো নৌকার উপরে যেসব জিনিসপত্র প্রয়োজন, হাঁড়ি, জল, তেল এবং নৌকার উপরে খাওয়া দাওয়া হবে, তার জন্য সমস্ত যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে নিয়ে যাচ্ছে নদীর দিকে। তো এগুলো সব নৌকাতে উঠবে, উঠে আস্তে আস্তে আমরা রওনা দেব। আর চারিদিকে ওয়েদার বুঝতে পারছেন দেখে, পুরো মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওর জন্য আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল। তো জানি না যেতে যেতে আমরা কতবার বৃষ্টি পাবো। আর এই বর্ষার সময় কিন্তু মাতলা বেশ ভয়ঙ্কর থাকে। তো যাই গিয়ে আপনাদের সমস্ত কিছু ওই ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। তো ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে এলাম, এসে একদম নদীর যে ঘাট, সেই নদীর ঘাটে পৌঁছে গেছি। আর দেখুন, সব এমনভাবে নৌকাগুলো রাখা রয়েছে। এভাবেই কিন্তু সব নৌকা ঠেলে ঠেলে এখন নদীতে নিয়ে যেতে হবে, কারণ এখন চলছে ভাটা। যখন জোয়ার থাকে তখন কিন্তু এইসব জায়গাতে পুরো জল থাকে। দেখে বুঝতেই পারছেন ম্যানগ্রোভ জঙ্গল, আর তার মাঝখান থেকেই আমরা হেঁটে যাচ্ছি। পাশেও কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে। আর এই যে সেই নদীর ঘাট, এমন রাস্তা করা রয়েছে, ঢালাই রাস্তা, আর পরপর সব নৌকা এভাবে রাখা রয়েছে, প্রচুর নৌকা। সকলে কিন্তু এবার এক এক করে এই নদীতে বেরিয়ে যাবে মাছ ধরতে। আর সামনেই কিন্তু মাতলা নদী। তো এই যে ঘাট, এই যে আমাদের নৌকাতে এখন সব হাঁড়ি, মানে যেসব রান্নার জন্য যেসব জিনিস লাগবে, খাবার দাবার, সব কিন্তু তোলা হচ্ছে। আর এটাই আমাদের নৌকা। আজ এই ছোট্ট নৌকাতে করেই আমরা মাতলা নদী পার করে ঢুকবো সেই ভয়ঙ্কর খাড়িতে। কাঁকড়া ধরবো এবং মাছ ধরবো। প্রথমে আমরা মাছ ধরবো, বড়শি ফেলে মাছ ধরবো। দেখি ওনারা কী কী সিস্টেমে ওনারা এই প্রথমে মাছ ধরে। আর এই যে সব এক এক করে যেসব জিনিসগুলো নেওয়া রয়েছে সেগুলো নৌকাতে তুলছে। এই যে এখানে রয়েছে কিন্তু ডিজেল, আর সব জাল রয়েছে, এই যে দোন রয়েছে, দোন পেতেও কিন্তু মাছ ধরা হবে। তো আমাদের নৌকা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে ঠেলে নিয়ে জলে নামাতে হবে। তো এই যে অভিজিৎ দা, যার জন্যে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আজকে ভিডিওটা পুরো দারুণ দারুণ হতে চলেছে। মানে আমরা নৌকাতে পুরো রান্না টান্না হবে, মাছ ধরা হবে, কাঁকড়া ধরা হবে, দোন দিয়ে মাছ ধরা হবে এবং জাল দিয়েও মাছ ধরা হবে। এবং তোমার হচ্ছে ফেলা হবে, বেড়ি ফেলা হবে, কাঁকড়া ধরার যে বেড়ি, ওই বেড়ি ফেলে আমরা আজকে কাঁকড়া ধরবো। প্রচুর কাঁকড়া হচ্ছে নদীতে এখন। আর আজকে মেঘলা ওয়েদার, মাতলাতে প্রচুর ঢেউ। সেই মাতলা পেরিয়ে আমরা যাব আজকে পুরো সুন্দরবনের কোর এরিয়াতে ঠাকুরদোনে যাব, যেখানে কয়েকদিন আগে মানে 2 দিন আগে ওখানে বাঘে একজনকে ধরেছে, ঘায়েল করেছে। পুরোপুরি মেরে দেয়নি, কিন্তু মানে বেঁচে আছে।
মানে বাপরে। ওখানেই যাচ্ছি আমরা, মানে মোটামুটি ভয়ঙ্কর একটা জায়গা। ভয়ঙ্কর একটা জায়গাতে যাচ্ছি আজকে। আচ্ছা, ভিডিওটা দোন- দারুণ হতে চলেছে। আচ্ছা, দোন বলতে এই বড়শিগুলো, তাই তো? বড়শিগুলো হ্যাঁ, দোন বলতে বড়শিগুলো। বড়শিতে খাবার দিয়ে হ্যাঁ, ওগুলো ছাড়তে হবে। খাবার দিয়ে আচ্ছা। তারপরে ছাড়তে হবে। মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। এবং যে জায়গাটা যাচ্ছি আমরা, ওই জায়গাটার নাম হচ্ছে ঠাকুরদোন। ঠাকুরদোন, তাই তো? ঠাকুরদোন মানে দারুণ জায়গা, মানে পুরো হেতাল গাছে ভর্তি। আর হেতাল গাছ থাকা মানে বাঘ থাকা, বাঘ থাকা, মানে বাঘের চারণভূমি বলা যায়, ওরকম একটা ব্যাপার। অবশ্যই অভিজিৎদের সাথে আরো অনেক কথা হবে। চলুন আমরা এখন আগে নৌকায় উঠি, নৌকা আগে জলে নামাই। জয় মা তারা, জোরে বলো জয় মা তারা। তো দেখুন আমাদের নৌকা এখন কিন্তু এইভাবেই ঠেলা হচ্ছে। এখন এইভাবে ঠেলে জলের ভিতরে নামানো হবে। কাদার মধ্যে কিন্তু নৌকাটা এখন আটকে রয়েছে। যেহেতু নৌকা যখন এনেছিল তখন জোয়ার ছিল, সেই কারণে নৌকাটা এখানে সহজেই এসেছে। কিন্তু এখন যেহেতু ভাটা চলছে, এখন ঠেলে এইভাবে নিয়ে যেতে হবে। আর এই যে এই পাশে এই যে এই কাদা দিয়ে পুরো নিয়ে যেতে হবে এই নদীর ভিতরে। বেশ কষ্টকর। তো আমাদের যেহেতু অভিজ্ঞতা নেই, নাহলে আমরাও ঠেলতাম। সব কিন্তু কাদার মধ্যে এভাবেই ঠেলতে হচ্ছে, আর বেশ কষ্টকর। কিন্তু এভাবে নৌকা ঠেলে নিয়ে কাদার মধ্যে নদীতে যাওয়া সত্যি কষ্টকর। বাপরে, পুরো গায়ের জোর লাগাতে হচ্ছে। আর সমস্ত কিন্তু খাবার দাবার এভাবেই নেওয়া রয়েছে। এই যে হাঁড়ি, যে মাছ কাঁকড়া আমরা ধরবো সেগুলোতে হাঁড়িতে রাখা হবে। আর ওই যে রাখা রয়েছে দোন। হচ্ছে না, মানে বেশ কষ্ট হচ্ছে ওনাদের। এইবার একটু লুজ হয়েছে, একদম আস্তে করে এবার চলে যাচ্ছে। এইবার সহজেই যাচ্ছে, এত সময় যাচ্ছিল না। আর এই যে জলটা নামছে, এই জলেই কিন্তু মানে এই লাইনে নৌকাটা নামাতে হবে। দেখুন এই যে ঠিক এখানে নৌকাটা নামালে নৌকাটা আস্তে আস্তে নেমে যাবে জলের মধ্যে। এই যে ঠিক এই যে লাইন, এই লাইন দিয়েই নৌকাটা দিলে সহজেই একদম জলের মধ্যে চলে যাবে। আরে দেখুন ডাকর মাছ, প্রচুর ডাকর মাছ, প্রচুর। ও এইবার দেখুন আস্তে করে নৌকাটা এবার পুরো মানে স্লিপ খেয়ে চলে যাচ্ছে। বাহ, সবাই কিন্তু এবার বসে পড়েছে, সকালে বসে পড়েছে। একদম নৌকা স্লিপ কেটে একদম প্রবেশ করলো। বাহ, আমরা নদীর মধ্যে প্রবেশ করে গেছি। আমরা যে নদীতে প্রবেশ করলাম, এই নদীর নাম কিন্তু ঠাকুরান নদী। আর এই নদীটা একদম সরাসরি মাতলা নদীর সাথে কানেক্টেড। তো এখন এই নদী দিয়েই পার করে আমরা মাতলা পার করে তারপরে ঢুকবো সেই খাড়ির ভিতরে, যেখানে আমাদের এই মাছ ধরার জন্য দোন পাতা হবে। তা চলুন দেখতে থাকুন। এখন আমরা নৌকা নিয়ে প্রথম যাত্রা শুরু করলাম। দেখুন এখানে আমাদের নৌকা যে পাখা, সেই পাখা লাগানোর কাজ চলছে। পাখাটা একটু সমস্যা হয়েছিল, তো এখন ওনারা সেটিং করছে। তো ভগবানের নাম নিয়ে আমাদের নৌকা কিন্তু এখন স্টার্ট দিয়ে দিল। হর হর মহাদেব, রক্ষা করো মা। ভগবানের নাম নিয়ে আমাদের নৌকাটা স্টার্ট হলো। তো আমাদের নৌকা স্টার্ট হয়ে গেল, একদম আমাদের নৌকায় স্টার্ট। সবাই কিন্তু খুব এক্সাইটেড। আমাদের নৌকা রওনা দিল একদম। আমরা এই নদী পার করে এখন যাব মাতলা নদীতে, তারপর ঢুকবো আমরা খাড়ির মধ্যে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। এই যে দাদা নৌকা কন্ট্রোল করছে, আমরা কিন্তু ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আগেও কিন্তু আমরা সুন্দরবনে মাছ ধরেছি, আমরা গিয়ে রাত্রিবাসও করেছি। তো এই অভিজ্ঞতাটা কিন্তু একটা একদম অন্যরকম হতে চলেছে। কারণ আমরা আজকে যে জঙ্গলে যাব, আমরা যে খাড়িতে যাব, সেটা কিন্তু একদম ভয়ঙ্কর খাড়ি বললেই চলে। তো ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আশা করি ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কী কী মাছ পাচ্ছি এবং সেই মাছ পেয়ে আমাদের নৌকায় খাওয়া দাওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আস্তে আস্তে আপনাদের দেখাবো। আমাদের নৌকা একদম ম্যানগ্রোভ যে জঙ্গল, সেই জঙ্গলের গা ঘেঁষে একদম সামনের দিকে এগিয়ে চলেছে। আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব মাতলা নদী। এর পাশে যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে কিন্তু প্রবেশ একদমই নিষেধ। ওপাশে নেট দেওয়া রয়েছে, কারণ এই জঙ্গলে তিনি থাকেন। মানে যখন নৌকায় যাওয়া হয় তখন নাকি
মানে নাম উচ্চারণ করতে নেই, সেই কারণেই কিন্তু করছি না। একদম এই জঙ্গলের গা ঘেঁষে যাচ্ছে, একদম সামনে একটু এগিয়ে গেলেই আমরা সেই খাড়ির ভিতরে প্রবেশ করব। তো সাথে রয়েছে মিন্টু, রয়েছে রূপেশ, রয়েছে। তো যাচ্ছি আমরা সুন্দরবনের সেই একটা অসাধারণ অ্যাডভেঞ্চার করতে। জানি না কি হবে, আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন খুবই খারাপ। তো ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আশা করি সব ভালোই হবে। জয় মা বনবিবি এবং তার সাথে হর হর মহাদেব। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এত সময় গরম লাগছিল, এখন নৌকাটা চলছে আর নদীর হাওয়া, এটা কিন্তু নোনা জল, এই নোনা জলের হাওয়া খেয়ে বেশ ভালো লাগছে। আপনারা যদি কখনো সুন্দরবনে ঘুরতে যান, ইলিশ উৎসবে বলুন বা শীতকালে যে কোনো প্রোগ্রামে, তো দেখবেন সেই যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলোর সামনে এইভাবে কাপড় বাঁধা আছে। কারণ কি জানেন, এই নৌকার সামনেটাকে ভগবানের একটা আসন দেওয়া হয়, এখানে পুজো করা হয়। মা বনবিবির নামে পুজো করেই কিন্তু যারা মৎস্যজীবী বা যারা এই সমুদ্রে বা এই সুন্দরবন এরিয়ায় নৌকা চালায় তারা কিন্তু ওখানে পুজো করে, সেই কারণে ওখানে একদমই পা দিয়া নিষিদ্ধ। তো দেখুন প্রায় চলে এসেছি আমরা, ওই সামনে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেই ভয়ঙ্কর মাতলা। তো এই নদীর ঢেউটাই কেমন একটা ভয়ঙ্কর, আর সামনে মাতলার ঢেউ জানি না কতটা ভয়ঙ্কর হবে। একদম আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। কি ভয়ঙ্কর জঙ্গল, আর এই নদীর ঢেউ কিন্তু ধীরে ধীরে বেশ ভয়ঙ্কর হচ্ছে। আর আমাদের নৌকাটা খুব একটা বড় না, ছোট নৌকাই, সকলে কিন্তু বসে রয়েছে। আর এইভাবে নৌকার উপরে দেওয়া হচ্ছে, উপরে ত্রিপল টাঙানো হবে যদি বৃষ্টি হয়, যাতে আমরা তার নিচে আশ্রয় নিতে পারি। আর আমরা নৌকায় কিন্তু রয়েছে, আমরা 4 জন রয়েছি আর ওদিকে 3 জন, মোট 7 জন আমরা এই নৌকাতে রয়েছি। ঠাকুরাই নদী ছেড়ে আমরা প্রবেশ করলাম মাতলা নদীতে। আর সামনে দেখুন কালো মেঘে ছেয়ে গেছে, যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে। মানে এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর একটা জিনিস দেখুন, মাতলাতে প্রবেশ করতেই ঢেউটা কতটা বাড়লো, দেখুন মাতলার ঢেউ বেশ ভয়ঙ্কর। আর এদিকে আমাদের মতনই এই দাদারা সব মাছ ধরছে, দেখুন আমাদের মতনই সব দাদারা মাছ ধরছে। মাছ পেয়েছো? দেখুন ওনারা জাল ফেলে মাছ ধরছে, জাল ফেলে, দেখেছেন? তো মাতলাতে প্রবেশ করতেই মানে নৌকাটা একটু অন্যরকম হয়ে গেল, কারণ মাতলার রূপ কিন্তু বেশ ভয়ঙ্কর। আর যেহেতু মেঘলা ওয়েদার, চারিদিকে কালো ঘন মেঘে ছেয়ে গেছে, ঝড় বৃষ্টি যখন তখন আসতে পারে। তো এটা একটা জীবনের অন্য রকম অভিজ্ঞতা, এর আগে এমন কোনো অভিজ্ঞতা নেই। আগে আমরা যখন মাছ ধরেছিলাম সেটাও মাতলা নদী ছিল, কিন্তু নদীটা খুব একটা উত্তাল ছিল না, শান্ত ছিল। রাতের দিকে যখন ঝড় হচ্ছিল বা হাওয়া হচ্ছিল তখন নদীটা একটু ঢেউটা বেড়েছিল। কিন্তু আমরা আজ যে অ্যাডভেঞ্চারে যাচ্ছি, আমরা আজ যে সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি, তো আজ আমরা সকাল থেকেই পেয়েছি ঝড় বৃষ্টি। মানে আমরা কাল যখন আসছিলাম তখনই ঝড় বৃষ্টি হয়েছে, আর সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালে এখন একটু বৃষ্টি কম, সেই সুযোগে আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টির কারণে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে, আমরা ভেবেছিলাম ভোর 4টে বা 5টার দিকে বেরোবো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের বেরোতে বেরোতে 7টা বেজে যায়। তো দেখে বুঝতেই পারছেন কতটা ঢেউ বাড়ছে। আমরা কিন্তু এখন পুরো মাছ নদীতে রয়েছি। তো আজকে আমরা এই একটা অসাধারণ অ্যাডভেঞ্চার করতে পারছি, যার জন্যে মানে যার নাম না বললে অন্যায় করা হবে, সেটা হচ্ছে অভিজিৎদার জন্যেই কিন্তু আজকে আমরা এত সুন্দর অ্যাডভেঞ্চার করতে পারছি। আর অভিজিৎদার একটা চ্যানেল রয়েছে, অভিজিৎদা নিজে মুখেই বলুক, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এমন সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও এবং বিভিন্ন ট্রাভেল ভিডিও আপনাদের উপহার দেবে। অভিজিৎদা, তোমার চ্যানেলের নামটা বলে দাও। ব্লগ উইথ অভিজিৎ, তোমরা সবাই অবশ্যই গিয়ে চেক করে আসবে। ব্লগ উইথ অভিজিৎ, এটা দাদার চ্যানেলের নাম। তবু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি বা আমাদের নৌকা এখন যে স্থানের উপর দিয়ে যাচ্ছে, এটা হলো 3টি নদীর একটি মিলনস্থল, বিশালাক্ষী, ঠাকুরায়ণ এবং মাতলা। এই 3টি নদী একসাথে এসে এখানে মিলিত হয়েছে, সেই কারণে কিন্তু এই জায়গাটা বেশ চওড়া। আমাদের এই জায়গা পার করতে অনেকটা সময় লাগছে। তো দেখুন এই যে দাদারা সব মাছ ধরে যাচ্ছে,
এই মোহনায় কিন্তু বেশ ভালো মাছ পাওয়া যায়, যারা মাছ ধরে অনেকেই জাল পেতে কিন্তু এই মোহনায় মাছ ধরে। বেশ জোরে হাওয়া দিচ্ছে আর আমাদের নৌকাটা এখন উতাল পাতাল হচ্ছে, দেখে বুঝতেই পারছেন নৌকা একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে। এই জায়গাটা কিন্তু পার করতে আমাদের বেশ একটু মানে ভয়ের সম্মুখীন হতে হবে, কারণ আমরা প্রথমবার। ওরে বাপরে, দেখুন নৌকাটা কেমন আপ ডাউন করছে, প্রচুর ঢেউ প্রচুর ঢেউ। আর ওদিকে রয়েছে যে শিপগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশে যাচ্ছে, মালবাহী জাহাজ বা মালবাহী শিপ বলা হয় যেগুলোকে। এইবার দেখুন ঢেউটা আরও বাড়ছে, যত ভিতরে যাচ্ছি তত ঢেউ যেন বাড়ছে। ও, এটা একটা দারুণ অভিজ্ঞতা। তো আমি প্রবেশ করেছি ভয়ঙ্কর মাতলাতে। তো মাতলার ঢেউয়ে পুরো নৌকাকে উতাল পাতাল করে দিচ্ছে। দেখুন, এটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সারা জীবনের খাতায় লেখা থাকবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় আসবে। আর আমাদের নৌকাটা একদম উতাল পাতাল হচ্ছে, একবার উপরে একবার নিচে, বেশ ভয় লাগছে। দেখুন, ওরে বাপরে, এত সময় কিন্তু একটা অন্য ধরনের ছিল, এখন এখানে এসে দেখছি ঢেউটা আরও ভয়ঙ্কর। এটা কিন্তু সেই মাতলা, এই মাতলার ভয়ঙ্কর রূপ। মানে যারা দেখেছে সচক্ষে তারা একমাত্র বলতে পারবে যে মাতলা কতটা ভয়ঙ্কর। এবার কিন্তু বেশ ভয় লাগছে, মানে সত্যি ভাবিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন কোনোদিন হতে পারবো। ওরে বাপরে, আমাদের নৌকা সামনে একদম উঠিয়ে দিচ্ছে, আবার নিচের দিকে নামিয়ে নিচ্ছে, এতটা ভয়ঙ্কর ঢেউ। এই অভিজ্ঞতা কিন্তু জীবনের খাতায় সারা জীবন লেখা থাকবে। বাপরে, এবার ভয় লাগছে, সত্যি বলছি এবার ভয় লাগছে। মানে কি ভয়ঙ্কর ঢেউ! এটাই হলো সেই ভয়ঙ্কর মাতলা, যে মাতলার নাম শুনলে মানুষের বুক কেঁপে ওঠে। এই মাছ ধরতে এসে আমরা পড়লাম ঝড় বৃষ্টির কবলে। দেখুন এই যে ত্রিপল টাঙানো হচ্ছে, যার নিচে আমরা বসে মানে বৃষ্টির থেকে বাঁচতে পারবো। বাইরে বেশ জোরে হাওয়া দিচ্ছে আর মাতলা পুরো উত্তাল, একদম ঝড় বৃষ্টির কবলে পড়লাম। মানে এখন বেশ ভয় লাগছে, এখন একটু ভয় লাগছে। নৌকাটা একদম উতাল পাতাল করছে, জানি না কি হবে। ঠিক এভাবে আমাদের তাঁবু লাগাচ্ছে, কিন্তু হাওয়াতে তাঁবু থাকছে না, তাঁবু উড়ে যাচ্ছে। তাঁবু লাগানোর চেষ্টা হচ্ছে এইভাবে, যাতে বৃষ্টির হাত থেকে একটু বাঁচা যায়। তো সাথে মিন্টু রয়েছে। এই অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা অসাধারণ। যে সময় নৌকার উপরে জল চলে আসছিল না, নৌকা তো পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে, এই শটে দেখতে পারবেন। তবে অভিজ্ঞতা অসাধারণ। এই যে প্রায় 20 থেকে 25 মিনিট ছিলাম মাতলাতে পার হওয়ার জন্য, আর সাথেই বর্ষার ওয়েদার, এই উত্তাল, এই যে মানে দক্ষিণ 24 পরগনার যে ত্রাস, এই ভিডিও কিন্তু আমাদেরও আছে আগে। মানে কি বলবো, ভয়ানক, সাথে অসাধারণ, সাথে মারাত্মক সুন্দর অভিজ্ঞতা, মারাত্মক সুন্দর। সারা জীবন মনে থাকবে এই অভিজ্ঞতার কথা। দেখলেন আপনারা, ভয়ঙ্কর মাতলার উপর থেকে আমরা পার করে পৌঁছে গেলাম একদম সেই খাড়ির ভিতরে, যেখানে আমরা আজকে মাছ ধরবো। এখানে কিন্তু জাল পাতা হবে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এপাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, দুপাশে ঘন গভীর জঙ্গল। এই জঙ্গলে কিন্তু 100% সে আছে, মানে মানে বলতে নেই বাঘ আছে, মানে নাম নাকি নৌকায় থাকলে বলতে নেই। তো এটা কিন্তু সেই ভয়ঙ্কর জঙ্গল, দুপাশেই বাঘ আছে। আমি তাহলে জাল ফেলবো না, তুই আবার ফেলবি? তো দেখুন শুরু হয়ে গেল জাল ফেলার কাজ। প্রথমে আমাদের আজকে জাল ফেলা হবে। তো এখানে যে খাড়ি রয়েছে দেখে বুঝতেই পারছেন, দুপাশে ভয়ঙ্কর জঙ্গল। এখান থেকেও কিন্তু ছোট্ট একটি খাড়ি বেরিয়ে গেছে। আর বেশ কিছুদিন আগেই ওই সাইড থেকে কিন্তু একজন মহিলাকে নাকি ধরেছিল, এমন একটা খবর পাওয়া গেল। তো এই যে জাল ফেলা হচ্ছে, দেখা যাক জালে কি মাছ বাঁধে। প্রথমে জাল ফেলছে আর চিরন্দা ওদিকে ঠাকুরদনে পৌঁছে গেছি, আর সাথে বৃষ্টি, এই যে ওয়েদার। তো দেখুন ছাতা নিয়ে কিন্তু রয়েছি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারায়। আর এদিকে বিশ্বদা জাল ফেলছে। মানে দুপুরে আমাদের যে খাওয়া দাওয়া হবে তার জন্য কিছু মাছ প্রয়োজন। দুপুরে কিন্তু নৌকার উপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে, এমনই প্ল্যান রয়েছে। কিন্তু জানি না কতটা কি হবে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টি হলে কিন্তু এই জঙ্গলের ভিতরে বেশ মানে ভয় লাগে আর কি। তবুও এনারা এই প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু তাদের সংগ্রাম চালিয়ে যায়। দেখুন বিশ্বদা জাল ফেলছে ভিজে ভিজে। বিশ্বদা কী কী মাছ পাওয়া যেতে পারে জালে?
আমুদি হয়, পার্শে হয়, খয়রা হয়। পাশে হয়? বাহ। এই তো তোমার জালে এত বড় জালে এখানে মারলে ছোট জায়গায়। আচ্ছা, মানে এইখানে যা মাছ হবে মোটামুটি আশা করি বেশি হোক, মোটামুটি দুপুরে রান্না বান্না হবে, তাই তো? আচ্ছা, বৃষ্টি হলে কি একটু অসুবিধা হয় নাকি? বৃষ্টি হলে অসুবিধা হয় না মাছের দিকে, অসুবিধা হয় তোমার কাঁকড়ার থেকে। আচ্ছা, বৃষ্টি হলে কাঁকড়া পাওয়া যায় না নাকি? কাঁকড়ার একটু সমস্যা হয়, কারণ উপরে জল নিচে নামে তো। আচ্ছা। আর মিঠে জল পায় কাঁকড়া, হুম। তা ওই মিঠে জল পেলে তখন কাঁকড়া নিচে বসে থাকে, কিছু খাওয়া দাওয়া করে না, আচ্ছা, উপরে ওঠে না? উপরে ওঠে না। আচ্ছা। ওই তখনই আমাদের ওই একটা সমস্যা, মানে বৃষ্টি, হ্যাঁ বলো। বর্ষাতে কাঁকড়া বাড়িতে সবচেয়ে বেশি সমস্যা। আচ্ছা, যারা কাঁকড়া ধরে। হ্যাঁ, আর যদি বলে যে কাঁকড়া সবচেয়ে বেশি কখন কোন সময় হয়, ওটা শীতের সময় হয়। শীতের সময়? শীতকালে কাঁকড়া বেশি হয়। মানে এখন কোন মাছ পাওয়ার সম্ভাবনা আছে? এখন এখানে পেতে পারি আমুদি, আমুদি, তোমার পার্শে, পাশে, খয়রা মাছ, খয়রা, এগুলো পাওয়া যেতে পারে। আচ্ছা, এটা তো নোনা জল, মানে ভোলা মাছ বা এইসব মাছ কি পাওয়ার সম্ভাবনা আছে? হয় লাগে। এবার কি এখানে ছোট ভোলা লাগে, ছোট ভোলা? বড় ভোলা তোমার হচ্ছে যদি তোমার ভাগ্যে থাকে তুমি পাবে। আচ্ছা। আচ্ছা, এই জাল ফেলার পরে আমরা যে বড়শিটা মানে পাতবো, সেটা কোন সাইডে? ওটাই বাইরের দিকে, ওরা বাইরের দিকে পাতবো, তাই তো? আচ্ছা, খাবার কি দেওয়া হবে বড়শিতে? খাবার তো এই মাছ ও এই মাছ মানে, আচ্ছা, আছে, এই মাছকে ছোট ছোট এই মাছগুলো যে ধরা হবে এগুলো ছোট ছোট পিস করে কাটা হবে বড়শিতে গাঁথার জন্য। এবার বুঝলাম, তার জন্য কিন্তু জালটা ফেলা হচ্ছে। দেখে বুঝতে পারছেন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা পুরো ভিজে ভিজে জাল ফেলছে। আচ্ছা, যদি এরকম বৃষ্টি হয় তোমাদের তো মানে ভিজতেই হয় প্রচণ্ড? সারাদিন সারাদিন ভিজতে হয় না? সারাদিন বাপরে, এখন বৃষ্টি হলে সারাদিন ভিজতে হয়। নদী লেবে যাবে, আচ্ছা, লেবে আবার উঠে আসবে, উঠে আসবে কারণ নদী জল গরম, নোনা জল, নোনা জল তারপরে গরম হয়, ওই জন্য নদী লেবে গেলাম আবার উঠে এলাম। আর আমরা যে একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর ম্যানগ্রোভ জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলে কি আছে? আছে? এই জঙ্গলে আছে, এই জঙ্গলে আছে, এই জঙ্গলও আছে? আরে বাপরে, আমরা কিন্তু বেশ কাছ দিয়ে যাচ্ছি। এই যে জঙ্গলটা দেখছে, এইখান থেকে উঠে গেলে কিছুটা উঠে গেলে উঠে ফাঁকা ফাঁকা না? ফাঁকা। হেঁটে এপার থেকে আমরা যে এপার দিয়ে এসেছি, ওপার থেকে ওপার যে ঠাকুর দেখছিলে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে যাওয়া যায় হেঁটে ভিতর থেকে। আরে বাপরে, সয়েল করা আছে, মানে আগে মানে তোমার কি এইসব জঙ্গলে চোখে পড়েছে কোনোদিন? হ্যাঁ। পড়েছে না? রাত্রেবেলা দোন ফেলতে এসেছি, আর এসে আমার বাইরে বসে আছে। আরে বাবা, প্রথম আমরা ভেবেছি শোট, লাইট মেটাই গেছি দেখি সরিনি, শোট হতো সরে যেত, সরছে না কেন, বলে লোক যে এই কেউ বলুন তুমি ঘাড়ে গিয়ে দেখি আমার সামনে করে এসে বসে আছে দোনের গাছ, আরে বাপরে, না যাচ্ছে না আমাদের। মানে তোমরা চাও যাতে না দেখা হোক নাকি? হ্যাঁ, কামনা করে যাতে না দেখতে হবে, না দেখা হোক, মানে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ দেখছেন, একদম ধার দিয়ে যাচ্ছি আমরা, পাছাই দাও, দেখে বুঝতেই পারছেন এখান থেকে দূরত্ব মাত্র 5 হাত। তার পাশেই সেই সুন্দরবনের কিং, তার বাসস্থান। বাপরে, এটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা, গায়ে যেন কাটা দিচ্ছে। তুমি এমনি একটু হেড হয়ে রাখো, ভিতরে দেখো ফাঁকা ফাঁকা, ভিতরে ফাঁকা ফাঁকা রয়েছে। হ্যাঁ, আর উপর দিকে গেলে আরো ফাঁকা। তো বৃষ্টি হচ্ছে, আমি আর রূপেশও রয়েছি। রূপেশ, তোর কেমন লাগছে? বাবা, আমার তো এক অন্যরকম অভিজ্ঞতা, ভালো লাগছে, কিন্তু তার মধ্যে একটু ভয়ও লাগছে যে বাঘের জঙ্গলের একদম পাশে রয়েছি, সেই জন্যে গায়ে কাটা দিচ্ছে। যে সেটা তো বলছি, বাঘের, একদম মানে হামলার এত ম্যানগ্রোভ ঘটনা- জঙ্গলের গা দিয়ে। হ্যাঁ, বাঘের হামলার এত ঘটনা শুনেছি, মানে সেইগুলোর জন্য গায়ে কাটা দিচ্ছে। সবকিছু সত্যি বলতে সবকিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য। অভিজিৎদা না ডাকলে কিন্তু আমরা এই স্থানে সত্যি আসতে পারতাম না। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অভিজিৎদা তোমাকে। তোমাকেও ধন্যবাদ আসার জন্য, আমার কথা শুনে, এবং মিন্টুদাকেও ধন্যবাদ, বিধানদাকে ধন্যবাদ, রূপেশকে ধন্যবাদ। আমার কথা শুনে যে এখানে এসছে, আমার এটা ভালো লাগছে যে ওরা আনন্দ পাচ্ছে এখানে এসে, আর এই যে রোমহর্ষক যে অভিজ্ঞতাটা, এটা উপভোগ করতে পারছে দাদারা। আমার খুবই ভালো লাগছে। আর বৃষ্টির ওয়েদার, এই জাল ফেলা হচ্ছে, এখান থেকে মাছ ধরা হবে, দুপুরে রান্না হবে, খাওয়া হবে, ফের কাঁকড়া ধরা হবে, ফের দোন ফেলে মাছ ধরা হবে, মানে প্রচুর সারাদিন আমাদের আজকে এই প্রোগ্রাম। সারাদিন আজকে মানে সমস্যা একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে এখানে একটু অসুবিধা হচ্ছে। অতিরিক্ত স্পিডে যাচ্ছে। ও মানে সত্যি আমাদের অ্যাডভেঞ্চার, আমাদের নেশা। হ্যাঁ, এই যে জঙ্গলের ভিতরটা যে অন্ধকার মতো হয়ে আছে, এটা আরো অভিজিৎদা বলছে, সুন্দর আপনাদের দেখাবো লাগছে। দেখুন। যে যে জঙ্গলের ভিতরটা অন্ধকার হয়ে আছে, যে কি যেন লুকিয়ে রেখেছে ওর মধ্যে, যেন মনে হচ্ছে যেন কত কিছু লুকিয়ে রেখেছে। এই যে সুন্দরবনের গভীরে আমরা কোনোদিন কেউ যেতে পারবো না, কিন্তু বাইরে থেকে দেখে মানে কত কিছু যেন লুকিয়ে রেখেছে ওর মধ্যে। মানে আরেকটা জিনিস আমি বলবো, মানে সুন্দরবনে অনেকে আছে ইলিশ উৎসবে আসে, আমরাও আসি, ঘুরতে আসি, কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু ইলিশ অর্জন করা উৎসবে হয় সম্ভব না, না। হয় না, ইলিশ উৎসবে এই অসাধারণ অভিজ্ঞতাটা হয় না। এই অভিজ্ঞতা এখানে না আসলে অর্জন করা সম্ভব না। সেখানে হয়তো জঙ্গলের ভিতর দিয়েই ঘোরায়, কিন্তু সেখানে বাঘ দেখা তো সত্যি ভাগ্যের ব্যাপার। মানে সে আমাদের হয়তো দেখছে,
আমরা তাকে দেখতে পারবো আমরা না। দেখতে পাচ্ছি না। এটাই এই হচ্ছে যে- ব্যাপার। হ্যাঁ, আর এই এতটা বড় বোট তো এই খাঁড়ির মধ্যে কিন্তু ঢোকায় না। যারা ইলিশ উৎসবে যখন যারা আসে, মানে এই রূপটা ওরা দেখতে পায় না, জঙ্গলের এই রূপটা দেখতে পায় না। এটা দেখা সত্যি কথা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তোমরাও যে ট্যুরিস্ট যদি আসো, মানে বোটে যদি আসো, কিন্তু এই খাঁড়ির মধ্যে এইভাবে ঢুকতে পারবে এটা না। ঢোকা অসম্ভব। এই যে বড় বোট নিয়ে ঢোকা অসম্ভব এখানে। সেটাই, হ্যাঁ, এখানে বড় বড় চলবেও না, কারণ একদম ছোট হ্যাঁ, গাড়ি হ্যাঁ। বেঁধে যাবে। বেঁধে যাবে ছোট ছোট নৌকাগুলো একমাত্র ভরসা এখানে। ভরসা। তো জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে দেখে বুঝতেই পারছেন, দেখুন কতটা জোরে বৃষ্টি হচ্ছে। জাল প্রায় পাতা কমপ্লিট, দেখা যাক কি মাছ পাওয়া যায়। কত সুন্দর লাগছে। একদম শান্ত নিরিবিলি, মানে এটাকে উপলব্ধি করতে হবে, চিল্লামিল্লি করলে হবে না, মন থেকে উপলব্ধি করতে হবে যে কী জিনিস। তাদেরকেও আমরা ডিস্টার্ব করবো না, সেও আমাদের যাতে কোনো ডিস্টার্ব না করে, শান্ত নিরিবিলিভাবে। দক্ষিণ রায়। মানে যারা নৌকায় ইয়ে করে তারা মানে দক্ষিণ রায় বলে। হ্যাঁ, দক্ষিণ রায় বলে। দক্ষিণ রায়, দক্ষিণ রায়। বেশ সুন্দর। আর দেখুন কি স্নিগ্ধ বৃষ্টি হচ্ছে, একদম শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, অসাধারণ অসাধারণ। তো বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছেন। আমরা ত্রিপল টাঙিয়ে সেই ত্রিপলের ভিতরে রয়েছি, সকলে রয়েছে এখানে। আর এই যে রয়েছে চিরন্দা। তো চিরন্দা এখন কি মুড়ি মাখবে নাকি? চিরন্দা এখন মুড়ি মাখবে। জাল পাতা আমাদের রয়েছে। আচ্ছা, জাল কত সময় পরে তোলা হবে? জাল এখন মিনিমাম 10-20 মিনিট। 10-15 মিনিট পরে তোলা হবে। হ্যাঁ, লঙ্গর তুলে নে, লঙ্গর তুলে নে, লঙ্গর তুলে নে। তো জাল 10-20 মিনিট পরেই তোলা হবে। আর চিরন্দার কাছে কিছু অভিজ্ঞতা জানবো। চিরন্দার কিন্তু বেশ অভিজ্ঞতা রয়েছে এই সুন্দরবনে মাছ ধরার। আর দেখতেই পাচ্ছেন, ওই দেখুন ম্যানগ্রোভ জঙ্গল, সেই জঙ্গলের ওখানেই কিন্তু তাদের বাস। তো তাদের কথা বারবার না বলাই উচিত, কারণ তারা তাদের মতন রয়েছে, আমরা আমাদের মতন থাকবো। ভবিষ্যতে একটু নৌকা ঘোরাচ্ছে, কারণ বর্ষা এবং স্রোতে নৌকা না হলে অনেক দূর টেনে নিয়ে চলে যাবে। তাদের কিন্তু প্রতিনিয়ত ভিজতে হয়, দেখুন। বেশ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো দেখে বুঝতেই পারছেন মানে কি পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। তো এটা আমাদের কাছে একটা অভিজ্ঞতা, জীবনে এমন অভিজ্ঞতা প্রচুর অর্জন করতে হবে। জাল তুলে দেখা যাক কি আছে। জাল এক জায়গায় হয়ে যাচ্ছে। ও এখনই তুলবা? দাদা, এটা খালি আছে, দেখো তুমি। তো দাদা জাল তুলতে যাচ্ছে, কারণ জাল এক জায়গা হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড স্রোত, বৃষ্টি হচ্ছে যেহেতু। তো বলছে জালটা তুলে ফেলি, দেখা যাক কি হয়। মানে এই জালে মাছ ধরেই কিন্তু সেই মাছ দিয়ে বড়শিতে গেঁথে পাতা হবে। তো দাদারা এখন জাল তুলছে, তো জাল তোলা হোক, দেখা যাক কি মাছ পাওয়া যায়। ইলিশ ওই পাশে দুটো আমুদি তো দেখুন রয়েছে আমুদি পাওয়া গেল একটা, এখানেও রয়েছে, এই দেখুন একটি ইলিশের বাচ্চা, মানে বেশ কিছু মাছ বেঁধেছে। ছাড়ানো হচ্ছে, এখানেও ছাড়ানো হচ্ছে, আর ওখানে ওখানে আর একটা ট্যাংরা। এটাকে ঢেলা মাছ বলি আমরা। ঢেলা মাছ। হ্যাঁ, এই মাছটা পরে প্রচুর পরে এই মাছটা। আচ্ছা, এটা কি মাছ? এটা কি মাছ? এটা চাগলা মাছ, তোমরা গুরজালি বলো না? হ্যাঁ, গুরজালি। বড় হলে গুরজালি বলে। আচ্ছা, এটা পার্সে মাছ, পারছে, এটা পারছে। হ্যাঁ, এটা আমুদি মাছ, এটা খয়রের মাছ। তো দেখুন এই বেশ কটা মাছ কিন্তু পাওয়া গেল। এখনও জালে প্রচুর মাছ রয়েছে, সেগুলো আস্তে আস্তে এখন ছাড়াতে হবে। ছাড়িয়ে দাদা এইগুলো দিয়েই তো মাছের খাবার করবা নাকি? হ্যাঁ, দোন ফেলা হবে। দোন ফেলা হবে এগুলো দিয়েই? এই মাছটা দিয়ে দোন ফেলা হয়। কোন মাছগুলো দিয়ে? এই মাছটা দিয়ে। আচ্ছা, না না, এই মাছগুলো দিয়ে, মাছ দিয়ে। যেগুলোকে আমাকে ইলিশ বলছিলাম, অ্যাকচুয়ালি ওগুলো ইলিশ না, ইলিশের মতন দেখতে। এই পার্সে মাছ দিয়ে ওই বড়শি ফেলা হয়, আচ্ছা, কিন্তু মাছ জ্যান্ত লাগবে, তো মারা গেছে। তো অল্প সময় কিন্তু জাল ফেলতেই পাওয়া গেল, তাই তো? হ্যাঁ অনেক মাছ। হ্যাঁ, বৃষ্টি না হলে কি আরো বেশি পাওয়া যেত নাকি? হ্যাঁ, বৃষ্টি না হলে জালটাও ঠিকভাবে যেত, তাতে আচ্ছা, মাছও বেশি। মানে বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছে। বৃষ্টি না হলে মাছ আরও পাওয়া যেত। ওই দেখুন ট্যাংরা মাছ ছাড়াচ্ছে, সবাই কিন্তু মাছ ছাড়াচ্ছে, জাল পুরো তোলা কমপ্লিট। এই দেখুন পুরো নড়ছে আমুদি মাছ। ও ওই দেখুন ট্যাংরা। ও এই যে মাছ এক এক করে ছাড়ানো হচ্ছে। এখনো জালে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সব আস্তে আস্তে ছাড়াতে হবে। ছাড়িয়ে ওটা দিয়েই খাওয়া দাওয়া হবে, কিছু মাছ নিয়ে, কিছু মনে হচ্ছে সেগুলোকে সোনার পোল দোন পাতা হবে। আর ওই একটা ট্যাংরা মাছ ছাড়াচ্ছে, ওটা কিন্তু বেশ বড়। করা দেখুন কি কালার। এক এক করে দাদা ছাড়াচ্ছে, দাদার ভাই। এই দাদার নাম হচ্ছে চিরঞ্জিত দা। দেখুন তো দাদারা ওদিকে জাল তুলে মাছ ছাড়াচ্ছে, বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর দাদারা কিন্তু প্রত্যেকে ভিজে ভিজে সব জালের থেকে মাছ ছাড়াতে হচ্ছে। আর দেখুন অল্প সময়ের মধ্যেই কিন্তু বেশ কিছু মাছ পাওয়া গেছে, প্রচুর মাছ পাওয়া গেছে। আশা করি আমরা প্রচুর মাছ ধরবো, এটা আমাদের ইচ্ছা। যাই হোক, মাছের খাবারের জন্য এবং আমাদের খাওয়ার জন্য কিছু মাছ পাওয়া গেল। আর জালে এখনও প্রচুর মাছ রয়েছে, আস্তে আস্তে সব ছাড়াতে হবে। এই জাল ছাড়ানোও কিন্তু বেশ কষ্টকর,
জাল ছাড়িয়ে আবার জাল গুছিয়ে না রাখলে কিন্তু জালটা নষ্ট হয়ে যাবে। তো দেখলেন জাল তুলে জাল থেকে মাছ ছাড়ানোর কাজ চলছে, আর বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি। তো জাল ছাড়ানো কিন্তু বেশ কষ্টকর। তো আমরা আবার চলে আসলাম, আরও জোরে বৃষ্টি শুরু হয়েছে। মাঝে একটু কমেছিল, ভেবেছিলাম বাইরে গিয়ে সুন্দরভাবে দেখাতে পারবো, কিন্তু না, আরও জোরে উল্টে বৃষ্টি আসলো। তো যাই হোক, যতটা পারলাম আপনাদের দেখালাম। এখনও দোন ফেলা বাকি, সমস্ত কিছু আস্তে আস্তে দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন ভিডিওটি, সঙ্গে থাকুন। তো আবার শুরু হয়ে গেল জাল ফেলার কাজ। এটা দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে কি একটু অসুবিধা হয়েছিল নাকি বর্ষার জন্যে? হ্যাঁ, ওর জন্য জাল এক জায়গায় হয়ে যাচ্ছিল নাকি? ও, ওই জন্যে আবার জাল ফেলা হচ্ছে, ওই জন্যে আবার জাল ফেলা হচ্ছে। তো দেখে বোঝা যাচ্ছে মাছ আছে, অল্প সময়ের মধ্যে এত মাছ পাওয়া গেছে, আশা করা যায় এবার আরও বেশি মাছ পাওয়া যাবে। বগা মাছ তো আবার শুরু হলো জাল টানা। দেখুন এই মাছটা প্রথমেই, বেশ সুন্দর বগা মাছ। আরে কি মাছ এটা, কি মাছ? বগা মাছ। অ্যাকচুয়ালি আমরা কাকলে মাছ বলতাম, এটা ছোটবেলায় কাকলে মাছ বলতাম, গোগো মাছ। ওই দেখুন, রে বাপরে, বেশ বড়, লম্বা চওড়া আছে মাছটা। কি সুন্দর বগা। তো আবার জাল টানা শুরু হলো। তো এই যে মাছ কিন্তু এই জালে, আশা করা যায় মাছ আছে। আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তো এই জালে মাছ লেগেছে। গুড়জারি এইভাবে আস্তে আস্তে সব জাল টেনে আগে মাছগুলো তুলে নিতে হবে, ইলিশ রয়েছে। আগে জালগুলো তুলে নিতে হবে। এটা হচ্ছে গুড়জারি, একদম বাচ্চা। সাইডে ফেললে ভালো হতো নাকি? ও জাল ছিঁড়ে গেছে, এ বাবা, কি করেছিল? জলের নিচে কিছু একটা আছে, জালটা না ছিঁড়ে গেছে। অন্য জায়গায় ভাসাবো, জাল এখানে দিলে মাছ হবে না। এবার কাঁকড়া ধরবো, মাছ নেই। মুখের কাছ থেকে মারলে যদি মাছ হয়, মুখের কাছে বড় বড় গাছ করে আছে। জালের শেষ কোথায়? এবার জল ঢুকছে কি দাদা? জল ঢুকছে তো, ঘরের জল ঢোকা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার জাল ফেলে একটু নিরাশ হলো। তো আবার জাল ফেলা হবে একটু অন্য জায়গায় গিয়ে। একদম মাছ পাওয়া যায়নি, বেশ অল্প কটা 5-7টা মতন পাওয়া গেছে নাকি? কিন্তু এই মাছটা একটু পাওয়া গেছে। কি বাবা, মাছটা রক্ত বেরোচ্ছে। এই যে লাস্টে আর একটা পাওয়া গেল। দেখি তো প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি হলো, তারপর বৃষ্টিটা কমে গেল। আর আমাদের নৌকার যে উপরে যে ত্রিপল টাঙানো ছিল সেটা আমাদের খুলে ফেলা হলো, কারণ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো ভিতরে, কারণ আমরা এখন 7 জন মানুষ রয়েছি নৌকার উপরে। তো যাই হোক, আমরা এখন এখানে জাল ফেললাম, দেখলেন প্রায় 1 কিলো 400-500 মতন মাছ পাওয়া গেছে। এখন আমরা যাচ্ছি আর একটু গভীর জঙ্গলের দিকে, মানে এই খাড়ি ধরেই সোজা যাচ্ছি একটু ভেতরের দিকে। তো ওই যে দাদা এখন নৌকাকে কন্ট্রোল করছে। ও এখন কি কাঁকড়া ধরবো নাকি? এখন কাঁকড়া, আচ্ছা এই জাল কি পরে আবার ফেলা হবে? পরে আবার ফেলা হবে, তাই তো? আর দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলের গা ঘেঁষে কিন্তু আমরা যাচ্ছি। আর যেহেতু বৃষ্টি হলো সেই কারণে কিন্তু জলটা অনেকটা ভিতরে চলে গেছে। নাকি এখন কি জোয়ার চলছে? জোয়ার, ও আচ্ছা, জোয়ার এসেছে, সেই কারণে জলটা একদম জঙ্গলের ভেতরে কিন্তু ঢুকে গেছে। আর একদম দেখুন পুরো একদম যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। আর এই দাদার কিন্তু অনেক অভিজ্ঞতা, জানবো এক জায়গায় দাঁড়িয়ে দাদার কাছ থেকে কিছু অভিজ্ঞতা শুনবো, মাছ ধরতে এসে কী কী সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন এবং জীবনে কী কী দেখেছেন, সব কিছু জানবো আস্তে আস্তে। তো এখন বর্তমানে আমরা একদম যাচ্ছি ম্যানগ্রোভ জঙ্গলের পাশ দিয়ে একদম সোজা। এখন উদ্দেশ্য হলো কাঁকড়া ধরা। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি দুটো পার্টে আপনাদের আস্তে আস্তে এই যে আমাদের সুন্দরবনের যে অ্যাডভেঞ্চার, এই ভিডিওগুলো পার্টে পার্টে দেবো। খয়রা মাছ ভাজা খেতে হবে। হ্যাঁ, একটা বড় মাছ বেঁধেছে মনে হচ্ছে। ও হো 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 হো, এখানে কি বড় কাঁকড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? আশা তো করি, মানে এখানে বড় কাঁকড়া পাওয়া যায়।
মানে হাইয়েস্ট কত বড় কাঁকড়া পেয়েছো? আমি 950 গ্রাম পেয়েছি। 950 গ্রাম? বাপরে, মানে তার তো সেই মানে কি বলে ওগুলো দাঁত যেটা বলে আর কি মেন যে ওটা তো বিশাল বড়। হ্যাঁ এটা মোটামুটি। ওরে বাবা, ওটা আঙুল কামড়ে খেয়ে ফেলে দেবে, কেটে ফেলে দেবে মনে হয়। না এরা কাঁকড়া যদি হয় তাহলে ওরা দাঁড়া আমুল কাটতে পারে না, আমুল থেতে যায়। আচ্ছা, মেয়ে হলে কেটে যায়। মেয়ে কাঁকড়া কেটে ফেলে? হ্যাঁ মেয়েদের দাঁড়াগুলো সরু সরু। ওরে বাপরে, এটা হচ্ছে পটকা মাছ তো ভাই, আবার কি বলে দাঁত কটকটি। দাঁত কটকটি, দাঁতটা এই দাঁতটা একটু দেখা। ওরে ওরে বাবা, বাপরে, দাঁত, এই দাঁতে আঙুল দিলে আঙুল কেটে যাবে, দাঁত দেখুন। এটা দাঁত ব্রাশ করতে হয় মনে এই হয়। হচ্ছে কত বড় পটকা মাছ। এটা কিন্তু সুন্দরবনের সব থেকে বিষাক্ত মাছ। এই মাছের নাভির গোড়ার থেকে বিষ থাকে, বিষ কেউ আছে না? খেলে কিন্তু মারাও যায়, হ্যাঁ, পাগল মারা হয়ে যায়। ওর জন্য এই মাছটা কেউ তোমরা খাও না বলো, এই মাছ খাও না বলো, এই পেট পুরো ফুলে এই মাছ থাকে। খাই না। দেখুন এনারা 5 দিন এই নদীর মধ্যে ছিল, প্রচুর কাঁকড়া পেয়েছে। এখানে বড় সাইজগুলো আর এগুলো একটু ছোট, সব কাঁকড়া ধরে এখন ফিরছেন 5 দিন পরে। এই ভিডিওতে আপনাদের দেখালাম সুন্দরবনের মৎস্যজীবীরা কতটা কঠিন পরিশ্রম করে, কতটা সাহস বুকে নিয়ে তারা সুন্দরবনের এই গভীর ম্যানগ্রোভ জঙ্গলে গিয়ে এই ভয়ঙ্কর মাতলা নদী পার করে তারা যায় সেই খাড়ির ভিতরে মাছ ধরার জন্যে। ঝড় বর্ষা তাদের কাছে যেন কিছুই না, মানে বর্ষা হলেই তাদের বৃষ্টিতে ভিজতে হয়, ঝড় হলেই তারা নৌকার ভিতরে থাকে। এভাবেই তারা বছরের পর বছর, দিনের পর দিন, যুগের পর যুগ তারা মাছ ধরছে, তাদের জীবিকা চালাচ্ছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। পরবর্তী পর্বে আপনাদের দেখাবো তারা কিভাবে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে হেতালের জঙ্গলে গিয়ে তারা কাঁকড়া ধরে। কাঁকড়া ধরার পরবর্তী পর্বে আমি নিয়ে আসছি। এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।